ইরানের ঝাঁকে ঝাঁকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আর ট্রাম্পের মানচিত্র থেকে মুছে দেওয়ার হুঙ্কার বিশ্ব কাঁপছে মহাপ্রলয়ের আশঙ্কায়। একদিকে তেহরানের মরণ খবর, অন্যদিকে ওয়াশিংটনে 48 ঘন্টার চরমপত্র। সব মিলিয়ে এক ভয়াবহ সংঘাতের দ্বার প্রান্তে দাঁড়িয়ে মানবতা। ধ্বংস নাকি কূটনীতি, কোন পথে হাঁটবে এই রণক্ষেত্র? বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করার আগে নিজেদের একবার প্রশ্ন করুন, যে বিমানকে বলা হয় আকাশের রাজা, যা রাডারের চোখে সম্পূর্ণ অদৃশ্য, সে $100 মিলিয়ন মার্কিন F-35 কে সেফ একটা সাধারণ মিসাইলের ধুলোয় মিশে যেতে পারে। হ্যাঁ, ঠিক এটাই ঘটেছে ইরানের আকাশে। মার্কিনীরা যে প্রযুক্তি নিয়ে অহংকার করত, সেই স্টেলথ মিথ আজ ভেঙে চুরমার। শুধু তাই নয়, ইরান এবার এমন এক দুঃসাহস দেখিয়েছে যা কল্পনার বাইরে। খাতা কলমে 2000 কিলোমিটার পাল্লার কথা বলে তেহরান 4000 কিলোমিটার দূরে ভারত মহাসাগরের গহীনে কোণে থাকা মার্কিন ব্রিটিশ ঘাঁটি দিয়াগো গার্সিয়া হৃৎপিণ্ডে আঘাত হেনেছে। পেন্টাগনের কবলে এখন চিন্তার ভাঁজ আর ইসরায়েলি শিবিরে হাহাকার। অন্যদিকে ইরানের এই চরম সংকটে ভ্লাদিমির পুতিন সরাসরি কি বার্তা দিলেন? তবে কি বিশ্ব এক ভয়াবহ যুদ্ধের দ্বার প্রান্তে? ধ্বংস হওয়া F-35 আর দিয়াগো গার্সিয়া সেই রুদ্ধশ্বাস মুহূর্তের সব গোপন তথ্য ফাঁস করব খবর সংযোগের জিও পলিটিক্যাল নিউজের আজকের এই বিশেষ রিপোর্টে। না টেনে শেষ পর্যন্ত সাথেই থাকুন। ইরানের একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েলের বুক কাঁপিয়ে দেওয়ার দাবি করেছে। তাদের লক্ষ্যবস্তু থেকে বাদ যায়নি ডিমোনোর মতো স্পর্শকাতর পারমাণবিক শহর কিংবা ইলাত ও বেরশেবের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা। তেহরানের দাবি, এই হামলায় 200-রও বেশি প্রাণঘাতী ঘটেছে ইসরায়েলিদের। যদিও ইসরায়েল নিহতের খবরটি এড়িয়ে গেলে কেবল শতাধিক আহতের কথা স্বীকার করছে, তবে আরাত ও ডিমোনোর হাসপাতালগুলোতে আহতদের ভিড়, পরিস্থিতি যে ভয়াবহ তার ইঙ্গিত দিচ্ছে। শুধু ইসরায়েল নয়, উপসাগরের দেশগুলোতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতেও আগুনের গোলা ছুড়ে ইরান বুঝিয়ে দিয়েছে যুদ্ধ এখন আর সীমানার মধ্যে সীমাবদ্ধ নেই। ট্রাম্পের 48 ঘন্টার আলটিমেটাম ও মানচিত্র থেকে মুছে দেওয়ার হুঙ্কার। এদিকে ডোনাল্ড ট্রাম্প তার স্বভাবজাত আক্রমণাত্মক ভঙ্গিতে চাবুক চালিয়েছেন তেহরানের উপর। ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি সরাসরি ডেডলাইন বেঁধে দিয়েছেন, 48 ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানের বিদ্যুৎ অবকাঠামো ধ্বংস করে দেওয়া হবে। ট্রাম্প বলছেন, ইরানকে কার্যত মানচিত্র থেকে মুছে দেওয়া হয়েছে এবং তাদের নৌ ও বিমান বাহিনী এখন ধ্বংসস্তূপ মাত্র। ইরান যখন আলোচনার টেবিলে বসার জন্য হাত বাড়াচ্ছে, ট্রাম্প তখন সেই প্রস্তাব ফিরিয়ে দিয়ে চূড়ান্ত ধ্বংসযজ্ঞের নেশায় মত্ত। আর ট্রাম্প এভাবে তার চাপাবাজি কন্টিনিউ করে যাচ্ছে। ইরানের বড় খবর দেওয়ার হুমকি। ট্রাম্পের বিদ্যুৎ কেন্দ্রে হামলার হুমকি জবাবে ইরানও ছেড়ে কথা বলেনি। খাতেমাল আম্বিয়া সেন্টার কমান্ডারের হুঁশিয়ারি, ইরানের গ্রিডে একটি আঁচড় লাগলে তার বদলে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সব জ্বালানি অবকাঠামো এবং পানি শোধনাগার ধুলোয় মিশিয়ে দেওয়া হবে। ইরানের নীতি নির্ধারকদের পরিষ্কার কথা, তাদের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলে মাত্র আধা ঘন্টার মধ্যে পুরো মধ্যপ্রাচ্যকে ব্ল্যাক আউটের কবলে পড়তে হবে। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ আর জ্বালানি যুদ্ধের এই সংঘাত এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখান থেকে ফিরে আসার পথ ক্রমশ সংকীর্ণ হয়ে যাচ্ছে। বিশ্ব এখন রুদ্ধশ্বাসে তাকিয়ে আছে। 48 ঘন্টা পর কি সত্যি আকাশ চিরে ধেয়ে আসবে মার্কিন টমাহক, নাকি কূটনীতির কোনো অলৌকিক স্পর্শে থামবে এই মহাপ্রলয়? বন্ধুরা, এই নিয়ে আমি দুইটা ভিডিও বানিয়েছি, কিন্তু এখন চীনের একটি স্টেটমেন্ট দারুণ, সেই জন্য এটা আবার আমি একটু আপনাদের জন্য নিয়ে আসলাম। মনোযোগ দিয়ে শুনবেন। মার্কিন সামরিক শক্তির শ্রেষ্ঠত্বের প্রতীক ধরা হয় F-35 লাইটিং টু স্টেলথ ফাইটারকে, কিন্তু গত 19শে মার্চ ইরানের আকাশে ঘটল এক নজিরবিহীন ঘটনা। যে বিমানটি রাডারের চোখে অদৃশ্য থাকার কথা, সেটি ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতবিক্ষত হয়ে কোনো মতে মধ্যপ্রাচ্যের এক মার্কিন ঘাঁটিতে আছড়ে পড়ল। প্রথমবারের মতো আকাশ যুদ্ধে কোনো F-35 ক্ষতিগ্রস্ত হওয়ার পর এখন বিশ্বজুড়ে প্রশ্ন, তবে কি স্টেলথ প্রযুক্তির দিন শেষ? চীন সামরিক বিশ্লেষক সং ঝিপের মতে F-35 রাডারে ধরা পড়ে না। এই ধারণাটি আসলে একটি মিথ বা অতি কথা বা মিথ্যা কথা। ইরান প্রমাণ করেছে অত্যাধুনিক ইলেকট্রন, অপটিক্যাল এবং ইনফ্রারেড সেন্সর ব্যবহার করলে এই অদৃশ্য বিমানকেও শনাক্ত করা সম্ভব। চীনের হাতে বর্তমানে HQ-9 এবং HQ-19 মতো যে প্রতিরক্ষা ব্যবস্থা আছে, তা F-35 কে বিভিন্ন কোণ থেকে টার্গেট করতে সক্ষম। এই ঘটনার পর পেন্টাগনের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়া স্বাভাবিক, কারণ $100 মিলিয়ন এই যুদ্ধ বিমান এখন আর নিরাপদ নয়। শুধু F-35 নয়, ইরান ও তার বন্ধুদের হাতে গত কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্রের ডজনখানেক MQ-9 রিপার ড্রোন ধ্বংস হয়েছে। এমনকি সৌদি আরব ও কুয়েতেও মার্কিন যুদ্ধ বিমানগুলো একের পর এক বিপর্যয়ের মুখে পড়ছে।
চীনা সমরবিদদের মতে ইরান তাদের আকাশ সীমার নিয়ন্ত্রণ ধরে রাখতে না পারলেও ইনফ্রারেড প্রযুক্তির স্মার্ট ব্যবহারের মাধ্যমে মার্কিন বিমান বাহিনীকে চরম বিপাকে ফেলে দিয়েছে। এটি কেবল একটি বিমানের ক্ষতি নয়, বরং বিশ্বজুড়ে মার্কিন সামরিক আধিপত্যের উপর এক বড় ধরনের মনস্তাত্ত্বিক আঘাত। চীনা সমরবিদ ইউ গ্যাং এর বিশ্লেষণ অনুযায়ী ইরান কোনো ভারী S-300 মিসাইল ব্যবহার করেনি, বরং তারা তাদের সংগ্রহে থাকা R-27RT ইনফ্রারেড গাইডেড ক্ষেপণাস্ত্রকে কিছুটা মডিফাই করে ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য ব্যবস্থায় রূপান্তরিত করেছে। শব্দের যে 5 গুণ বেশি গতিসম্পন্ন এই ক্ষেপণাস্ত্রটি মূলত বিমানের ইঞ্জিনের তাপ অনুসরণ করে আঘাত হানে। F-35 রাডারের সিগন্যাল ফাঁকি দিতে পারলেও নিজের বিশাল ইঞ্জিনের নির্গত যে তাপ সেটা লুকোতে পারে না, আর সেখানে বাজিমাত করেছে ইরান। মধ্যপ্রাচ্যের গণ্ডি পেরিয়ে এবার ভারত মহাসাগরে গহীনে আঘাত হানার দুঃসাহস দেখালো ইরান। দীর্ঘদিনের সামরিক সীমাবদ্ধতা ভেঙে তেহরান যে এখন কয়েক হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁত বা প্রায় নিখুঁত আঘাত হানতে সক্ষম, তার এক রোমহর্ষক প্রমাণ মিলল সাম্প্রতিক এক ঘটনায়। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের দাবি, ইরান তাদের খাতা কলমের 2000 কিলোমিটার সীমার মিথ ভেঙে প্রায় 4000 কিলোমিটার দূরে অবস্থিত দিয়াগো গার্সিয়া সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে দুটি শক্তিশালী মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। কেন এটি এত বড় একটি সংকেত? মজার ব্যাপার হলো, এই হামলা এমন এক সময় ঘটলো যখন দিয়াগো গার্সিয়ার মালিকানা নিয়ে লন্ডন এবং ওয়াশিংটনের মধ্যে টানাপোড়েন চলছে। সীমা লঙ্ঘন ইরান বারবারই দাবি করে আসছিল তাদের ক্ষেপণাস্ত্রের পাল্লা 2000 কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ। এই হামলা প্রমাণ করে তারা বিশ্বকে আসলে ধোঁকা দিচ্ছিল পশ্চিমাদের ভাষায়, তারা তাদের নিরাপত্তা ঠিকই রাখছে। আর এদিকে নিরাপত্তা হুমকি, ভারত মহাসাগরে এই ঘাঁটিটি মার্কিন বোমারু বিমান এবং পারমাণবিক সাবমেরিনের জন্য প্রধান আস্তানা। এখানে আঘাত হানার সক্ষমতা মানে মার্কিন নৌশক্তির একচ্ছত্র আধিপত্য হুমকির মুখে। এরপরে আসে প্রযুক্তিগত উৎকর্ষ। একটি মিসাইল মাঝপথে বিকল হলে অন্যটি লক্ষ্যবস্তুর এত কাছে পৌঁছানো ইরানের ক্ষেপণাস্ত্র প্রযুক্তির অভাবনীয় উন্নতিরই সাক্ষ্য দেয়। ইরানের আকাশে এখন যুদ্ধের কালো মেঘ। একদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাঁড়াশি আক্রমণ, অন্যদিকে আভ্যন্তরীণ ক্ষমতার রদবদল, সব মিলে পারস্যের দেশটি ইতিহাসের অন্যতম কঠিন পরীক্ষার মুখোমুখি। ঠিক এমন মুহূর্তে ক্রেমলিন থেকে ভেসে এলো ভ্লাদিমির পুতিনের আশ্বাসবাণী, ইরান একা নয়, রাশিয়া আছে তার সাথে। ইরানের আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডকে রাশিয়া কেবল একটি রাজনৈতিক বিপর্যয় হিসেবে দেখছে না, একে তারা দেখছে পশ্চিমাদের নির্লজ্জ নিষ্ঠুর আগ্রাসন হিসাবে। নওরোজের উৎসবে যখন ইরানিদের আনন্দ করার কথা, তখন শোক আর যুদ্ধের আবহে পুতিন নতুন নেতা আয়াতুল্লাহ মোস্তফা হোসাইনি খামেনিকে আশ্বস্ত করেছেন মস্কো তেহরানে বিশ্বস্ত বন্ধু ও নির্ভরযোগ্য অংশীদার হিসাবে অটুট থাকবে। রাশিয়া মুখে বন্ধুত্বের কথা বললেও বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ। খোদ ইরানি সূত্রগুলো সন্দেহ প্রকাশ করেছে মস্কোর এই সমর্থন কতটা বাস্তব আর কতটা কৌশলগত, সময় তা বলবে। ইরানের আকাশ সীমায় অনুপ্রবেশের চেষ্টা করতে ইসরায়েলের একটি অত্যাধুনিক যুদ্ধ বিমানকে টার্গেট করে সফলভাবে আঘাত হানার দাবি করেছে তেহরান। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইন্না এক প্রতিবেদনে জানিয়েছে, তাতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিখুঁত নিশানায় ইসরায়েলি বিমানটি ভূপাতিত হয়েছে। তবে এই দাবিকে স্রেফ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। তাদের পাল্টা দাবি, বিমানটি হামলার মুখে পড়লেও অত্যন্ত দক্ষতার সাথে তা মোকাবেলা করে অত্যন্ত অক্ষত অবস্থায় ফিরে এসেছে। বন্ধুরা, পর্দার আড়ালে যে খেলা চলছে তা কি আমরা সাধারণ মানুষ বুঝতে পারছি? একদিকে ইরানের 4000 কিলোমিটার পাল্লার মিসাইল, অন্যদিকে দিয়াগো গার্সিয়ার মতো দুর্ভেদ্য দুর্গকে কাঁপিয়ে দিচ্ছে। রাশিয়া ভ্লাদিমির পুতিন সরাসরি ময়দানে নামার হুঁশিয়ারি দিচ্ছেন। সব মিলে সময়টা কিন্তু মোটেও স্বাভাবিক নয়। F-35 এর মতো অজেয় বিমান যদি সাধারণ মিসাইলের মাটিতে আছড়ে পড়ে, তবে মার্কিন প্রযুক্তির অহংকার কি এখন কেবল বালির বাদ? ইরান কি সত্যি এখন পারমাণবিক শক্তির অধিকারী হতে চলেছে? এই একটি ড্রোন আর মিসাইলকে সে বড় প্রলয়ের সংকেত দিচ্ছে। আপনাদের কি মনে হয়? কমেন্টে আপনার মতামত জানান। আপনার একটি কমেন্ট হয়তো বিশ্ব রাজনীতির এই জটিল রহস্য সমাধানে নতুন কোনো দৃষ্টিভঙ্গি দিতে পারে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং আন্তর্জাতিক রাজনীতি এমন সব রুদ্ধশ্বাস ও এক্সক্লুসিভ খবরের জন্য এখন এই খবর সংযোগের সাথেই থাকুন। আজ বিদায় নিচ্ছি আমি কাজল হায়দার। দেখা হবে পরের ভিডিওতে, যেখানে ফাঁস হবে আরো বড় কোনো ভূ রাজনৈতিক রহস্য। ততক্ষণ ভালো থাকুন, সতর্ক থাকুন। সবাইকে আবার ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।